গেস্টের এন্ট্রি করানো উচিত এখনই। জাস্ট এ মিনিট। कौन आ रहा है? হয়তো বা অমর ভাই নাকি। কি জানি। চলো গাইস, চেয়ার চেয়ার চলে এসেছে আমাদের ভিআইপি পার্সনের ভিআইপি চেয়ার। ঠিক আছে, এবার গাইস গেস করো যে কে হইতে পারে, কে হইতে, কোন পাবলিক হইতে পারে যে ওই বাড়াটা এত স্পেশাল, কে হইতে পারে? নেতা আমার পাশে বসবে না, মেয়ে তো এটা শিওর। শোনা, এর পরে এসো, আমি ডাক দিলে এসো। না না পাখি, এই এটা করে কেউ সি। ওকে গাইস, চলো দেখি এবার কে হইতে পারে লাইভ স্ট্রিমে। আজকে হচ্ছে প্রমাণ হয়ে যাবে, দেখি কার গেস সঠিক হয়, কার গেস সঠিক হয়, কার গেস সঠিক হয়, কার গেস সঠিক হয়। ওকে লেটস গো, 3 2 1। জান আসো। तो कैसे हो आप लोग? কোনে কোনে ক্যামেরা কই? এই কোনটা এটা? এত বড় ক্যামেরা? রে চোদন, এত বড় ক্যামেরা না, ছোট ক্যামেরা, ছোট সাইজে মজা আছে। অলরেডি সবাই আগের থেকে জেনে গেছে, কারণ এই গেমিং সেকশনে আমার সব থেকে ভালো সম্পর্ক তোমার লোকে। এলাকা তুমি যদি গেমিং এর বাইরে কাউরে ডাকবে না, আমি যেতে পারি। এটাই এজন্যই সব গেস করে ফেলছে, সব গেস করে ফেলছে যে স্ট্রিমে কে হইতে পারে, কে হইতে পারে ভাই। অমরন ভাই, অমরন ভাই, সব ওমরান ভাই। थैंक यू गाइस जो भी है गेमिंग सेक्शन पे, মানে গেমিং কমিউনিটি पे বাংলা मेरा গাও। সাবস্ক্রাইবার, বাংলা ইংলিশ হিন্দি, বাংলাদেশের না না ভাই, অডিয়েন্স বুঝে না শীতে ঘুরে আসছে না, এমন কেউ নাই। নেপাল, চায়না, নেপালেতে, ও, নেপালের থেকে, নেপালে মালয়েশিয়া। নেপালে ঘুরছি আমি বহু আগে। নেপালে তো আমি ঘুরে এসেছি। মালয়েশিয়া ঘুরে আসছে না, একটু মালয়েশিয়া ভাষা কই জানি ভাই, হ্যাঁ, মালয়েশিয়ান ভাষা কোনটি? মালয়েশিয়া, আমি মালয়েশিয়া যায় দুইটা ভাষা শিখছি। একটা হলো কিলুয়ার, কিলুয়ার মানে বাইরে আদান মানে এক্সিট, আর আরেকটা হলো তান্ডাস, তান্ডাস মানে টয়লেট। ও আচ্ছা, একটা হলো টয়লেটে যাওয়ার জন্য, একটা দেশের তে পারে যান। হ্যাঁ। কিলুয়ান, কিলুয়ান কিলুয়ান, মানে দেশের তে আপনি পারে কিলুয়ান। যান, আপনার এনে কোনো দরকার নাই। কিলুয়ার, কিলুয়ার। তো গাইস, কো গাইস এবার কেমন থ্যাংক লাগলো ইউ কমেন্ট সেকশনে শুধু এত আমি নাই, বেডাল সব- লাভ দেওয়ার জন্য। সব তুমি, কমেন্ট সেকশনে, সব তুমি। কমেন্ট সেকশনে আগুন ধরাই দিচ্ছে সব। ওমর ভাই মানে থ্যাংক ইউ, লটস অফ থ্যাঙ্কস। একটা টাইমে আমিও গেমিং কমিউনিটি ছিলাম। এটা অনেকে অনেকে, আমি যখন মাঝে মধ্যে গেম টেম খেলি তখন অনেকে কয় যে মানে আমি যখন গেমের কোনো বিষয় নিয়ে কথা কই, বা আমি মাঝে মধ্যে ওই গেম টেম খেলা এমনি স্টোরি স্টোরি দিই, তখন অনেকে কয় যে আমি গেম সম্বন্ধে কি বুঝি। আমিও কই গেম সম্পর্কে একটা বলছি। একটা কথা না কইলেই না, আমার যে টাইমে ভি ব্যাচ ছিল, যে টাইমে আমার দালাল ব্যাচ ছিল, ওই টাইমে তোমাকে পাখিও দাঁড়াইতো না। ঠিক আছে, এখানে ক্লিয়ার কাট, খুবই রেয়ার। ওই টাইমে ভি ব্যাচ খুবই রেয়ার ছিল, ওই টাইমে ভি ব্যাচ ছিল। কোনো একটা কারণে আমি গেমিং সেকশন আমি আড়াই যাই নেই ভাই। আমি এমন না যে আমার ভিউ চলে গেছে আমি গায়ে বসে, এরকম না। আমার একটা ঝামেলা হয়েছিল, ঝামেলার পরে আমার মন টানে নাই যে আমি আর গেমিং করবো। দেন আমি গেমিংয়ের বেশ কয়েকবার অ্যানাউন্স করি যে আমি গেমিং করবো, গেমিং করবো। অ্যান্ড অলরেডি আমি একবার অ্যানাউন্স করার পরে জাস্ট কয়েক ঘন্টায় 30,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো একটা ফেক চ্যানেলে। তো এত রেসপন্স আমার, এমনকি চ্যানেলই উড়াইতেছে ইউটিউব। এমনকি স্টিল আমার প্রতিদিন কমেন্টে এইটা কমেন্ট হয় যে ভাই গেমিং এ কবে ব্যাক করবেন, গেমিং এ কবে back করবেন? এখনই কও Gaming এ কবে back করবেন? আজকে এই গেমিং চ্যানেলে আমি হ্যাঁ, আমি গেমিং এ ব্যাক যে কোনো টাইমে করতে পারি, বাট আমার যতটুকু মনে হয় আমি বিগত 1.5 বছর ধরে কইতে গেমিং ব্যাক করব। তো এমন হইতে পারে যে আমি গেমিং এ ব্যাক করতে পারতে, গেমিং এ হইতে পারত। তুমি একটা জিনিস কও তো, তুমি গেমিং এ ব্যাক করলে তোমার চ্যানেলের নাম কি হইতে পারে? ও না 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 না, চ্যানেলের নাম বলে কাল না 100 অনেক ফেক চ্যানেল তৈরি হয়ে যাবে। দরকার নাই। হ্যাঁ এই পডকাস্টার আমি গেমিং এ ব্যাক করলে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আমার পেজ আছে, দেন আমার ইউটিউব চ্যানেল আছে। আমি ওই জায়গায় জানাই দেবো ইনশাল্লাহ, নাম ওই জায়গায় অ্যানাউন্স করে দেবো। আর আমার টার্গেট, আমি জাস্ট ক্লিয়ার কাট কথা বলি, আমি গেমিং এ ব্যাক করার আগে মানে যেই ভিডিও দিয়ে আমার গেমিং মানে চ্যানেল স্টার্ট হবে, ওই আমি গেমিং চ্যানেলটা অ্যানাউন্স করুম আমার মেইন চ্যানেলের
কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়া বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়া, তাও ওইটা আমাদের মেইন চ্যানেলের একটা ভিডিও হবে ফ্রি ফায়ার নিয়ে, ফ্রি ফায়ার রিয়েল লাইফ নিয়ে। অ্যান্ড ওই ভিডিওতে লাস্টে আমি আমার গেমিং চ্যানেলে অ্যানাউন্স করে দিব, ক্লিয়ার? তো ওই ভিডিওর জন্য অপেক্ষা করেন, ওই ভিডিও যেদিন খাইব আমাদের গেমিং চ্যানেল ওই দিনকে। এর মানে কোনোদিনও আসবে না, না না না, ওই ভিডিও আইব। এর মানে জিন্দেগি একটা জিনিস অনেকে জানে না যে বাংলাদেশ সার্ভার, মানে ফ্রি ফায়ার যখন বাংলাদেশ সার্ভার ছিল না, মানে আমরা যখন সিঙ্গাপুর বা ইন্ডিয়ায় ছিলাম, ইন্ডিয়ান সার্ভারে থাকার পরে এরপরে হচ্ছে তোমার বাংলাদেশ সার্ভার। ইন্ডিয়ান সার্ভারে ছিলাম আমরা যখন, তখন আমি একটা ভিডিও বানাইছিলাম ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার, ঠিক আছে? ওই ভিডিওটা আমাদের মেইন চ্যানেলের 3 থেকে 4 নাম্বার ভিডিও হয়তো। 4 নাম্বার ভিডিও, ওই ভিডিও নিচে আমার কমেন্টও ছিল। হ্যাঁ, এমনকি ওই ভিডিওতে ফ্রি ফায়ার বাংলাদেশের কমেন্ট ছিল, ফ্রি ফায়ার বাংলাদেশের ফ্রি ফায়ার বাংলাদেশের কমেন্ট ছিল যে আপনাদের সাপোর্ট থাকলে আমাদের বাংলাদেশ সার্ভার খুব তাড়াতাড়ি আসবে। অ্যান্ড আজকে বাংলাদেশ সার্ভারে তোমরা খেলতেছো, তো যারা কও যে আমি ফ্রি ফায়ার সম্বন্ধে কি বুঝি, দাও ভাই, স্বাভাবিকত আমি এতদিন পর একটা গেম স্টার্ট করতে দিবে, এতদিন পর একটা গেম খেলতেছি, ওই গেম সম্বন্ধে আমি কমই বুঝবো, এটাই স্বাভাবিক। কারণ ভাই গেমটা শেষ করে ফেলছে। আমি যদিও আমি একটা দাও, আমি কিন্তু কথা কইতে পারি, কে লেগে কথা কইতে পারি, কোনো একটা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর কথা কইলে ও একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর এই বইটা কথা কইতেছে, ওর গেম খেলা টাকা আসে, ও গেম খেলা টাকা কামায়, গেম ওর টাকা দেয় না। আমার কথা এই যে তুমি যা করতেছো, তোমার মেইন কাজ হলো গেমিং, আমার কথা বুঝো। তো কোন একটা গেম সম্বন্ধে যদি তুমি কথা কও, তুমি এটা দিয়ে টাকা উপার্জন করতেছো, তোমার এইটাতে তোমার একটা স্বার্থ আছে। একজন লাইক ইনফ্লুয়েন্সার যদি এটা নিয়ে কথা কয়, গেমিং ইনফ্লুয়েন্সার, তার ওই গেমের সাথে কানেক্টিভিটি আছে, তার ওই জায়গায় একটা স্বার্থ আছে। কিন্তু আমি যদি কথা কই, আমি জাস্ট একটা পার্সন, আমি একজন গেম লাভার হয়ে কথা কই, কারণ এই গেমে এখন আমার স্টিল আমার কোনো স্বার্থ নাই। আমি যখন গেমিং চ্যানেল খুলবো তখন ওইটাতে আমার স্বার্থ থাকবো। তো আমার কথাটার ভ্যালু দেওয়া, এটা হলো মানে এইটাই হলো মেইন কথা, লিগাল কথা। আমি কথা কইলো সাধারণ জনগণের। মনে করো তুমি একটা রাজনীতি করো, তুমি একটা মানে রাজনীতি, তোমার একটা দল আছে, তুমি কথা কইলে তুমি দলের স্বার্থে কথা কইতেছো, আর আমি যদি কথা কই আমি জনগণের স্বার্থে কথা কইতেছি। তাহলে বিল্লাল কি হয়? আমার কথা শোনো, বিল্লাল কি হয়? আচ্ছা ভাই, আচ্ছা, ওটা বাদ। অনেকে কমেন্টসে অনেক ই করতেছে, মানে স্প্যাম করে লিখতেছে। আমি কই অনেকে আমার যেগুলো পার্সোনাল কমেন্ট করে, যেহেতু আমি আজকে লাইভে আইছি, আমার এই জায়গায় গেমার আছে, আমার লাইভে 100% গেমার থাকে না। আমার লাইভে হলো ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর কেমন হয় আমার লাইভে সরি, আসলে কমলা খেতে চক ঠক লাগে, কি কইতেছে উল্টা পাল্টা কিছু বলছে। আমার লাইভে মনে করেন যে ভাইটা বা যে রিক্সা চালায় উনিও লাইভে জয়েন করে, যে কৃষকের কাজ করে উনিও লাইভে জয়েন করে, যে মনে করেন কি কমু গার্মেন্টসে চাকরি করে উনিও লাইভ জয়েন করে। কিন্তু গেমিং সেকশনে কি হয়, মনে করেন গেমিং সেকশনে সব ক্যাটাগরি, গেমিং সেকশনে বেশিরভাগ ইয়ং, মানে আমাদের মতো ইউথ। হ্যাঁ, আপনার গেমিং সেকশনে অনেক বড় বুড়া লোক আছে, যেগুলো দেখলে আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে, এরা গেম খেলে, আমি অবাক হয়ে দেখি এক বেড়াই দেখি আর পোলার নিয়ে গেম খেলতেছে। তো এইটা কিন্তু গেমিং সেকশন অহরহ। তারপরও আমাদের লাইভে মানে 100% গেমিং অডিয়েন্স থাকবো না, কিন্তু এই লাইভে 100% গেমিং অডিয়েন্স থাকবো। এই জন্য এই লাইভে গেমের কোনো বিষয়ে কথাগুলি কওয়া যায়। তো আমি যতদিনে চ্যালেঞ্জ খুলবো ততদিনে গেম বাংলাদেশ থেকে গায়েব হয়ে যেতে পারে। তারপরে গায়েব হবে না, ওরা ঠিক করলেই গায়েব হবে না। আমি এই গেমের কথা বলতেছি না, এমন হলে বাংলাদেশের সব গেম গায়েব হয়ে যাবে। আর না, ও আচ্ছা, আমি কখনো এটা জীবন না। কিন্তু যেদিনকে আমাদের ওই ফ্রি ফায়ার রিয়েল লাইফের ভিডিও আসবে, ওই দিনকা আমরা চ্যালেঞ্জ করবো, এটা গ্যারান্টি থাকো। আর আমার ফ্রি ফায়ার রিয়েল লাইফের ভিডিও তোমার একটা ক্যামিও দিব। ধন্য হয়েছি আমি। তুমি কি রোস্ট করলে ভাই? না না, ক্যামিও দিব, এটা ক্যামিও। যদি লাইভে কয়ে দিতে তোমার পার্টটা কি থাকবে, তার রিভিল হয়ে গেল। ডিরেক্টলি গোয়া মারতে মন চাইলে তেল আছে না, ক্যামিও দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, খুশি হয়ে গেলাম আমি। এটা ক্যামিও করবা, প্লে করবা, যেহেতু একজন গেমার তুমি। আচ্ছা ঠিক আছে, গেমের একটা ভিডিও বানালে যদি একজন গেমার না থাকে তাহলে তো হলো না। না, অভিনয় জিনিসটা ভালোই পারে। তো আমি জাস্ট এটাই কইলাম, মানে আমার কাছে এটাই ক্লিয়ার করলাম যে অনেকে কয় ভাই আমি গেম সম্বন্ধে বুঝি না। দেন ভাই অনেকদিন একটা জিনিস খেলি না, এই জন্য তো অনেক কিছু বুঝি না। যেমন গেমে নতুন ক্যারেক্টার আছে, এগুলো আমি বুঝি না,
তারপরে গেমে ভাই স্কেটবোর্ড দিছে, আমি স্কেটবোর্ড জানি না স্কেটবোর্ড, আমি বুঝতেছি ওরা স্কেটবোর্ড নিয়ে ঘুরতেছে, আমার মনে হয় ডায়মন্ড টপ আপ করতে লেগে স্কেটবোর্ড দিছে, আমি জানি না একটা বাটনে সব দিলে স্কেটবোর্ডে উঠে। ঠিক আছে, 2-3 দিন স্কেটবোর্ডের কাছে মাইর খেয়া, মানে 2-3 ম্যাচ মাইর খেয়া আমি ধরো খেলবো না, পরে একদিন আমরা শিখে দিই স্কেটবোর্ড এইভাবে উঠতে হয়। এটা অস্বাভাবিক কিছু না ভাই, কিন্তু আমরা যে টাইমে গেম খেলছি ভাই, এখন যারা পয়সা আমরা বুঝি না, ওই টাইমে ওর কাছে মোবাইল আসছিল না। এটা সত্য এখন, কারণ এখন তো নতুন নতুন গেমার আসছে, আমরা যখন game এখন করছি, না ঠিক না আছে? নতুন গেমার কি, এখন আমি দেখি ওই যে এই পোলাপানের কাছে 4 GB র্যামের ফোন, 6 GB র্যামের ফোন। আমি একটা জিনিস শুনলে অনেক অবাক হয়ে যাবো, আমি সিঙ্গাপুর সার্ভার থেকে গেম খেলি, আমরা যখন সিঙ্গাপুর সার্ভারে ছিলাম, আমার মোবাইলের র্যাম ছিল 512 MB। আমি তো 512 512 MB তে আমি গেম খেলা শুরু করি। 256 MB দিয়ে শুরু আমি করেছি। 512 MB দিয়ে শুরু সিম্ফনি মোবাইল তাও আমার ছিল থ্যাম্পনি W31। W31 তা ওর আগে W20 দিয়ে স্টার্ট করছি আমি। আচ্ছা আচ্ছা। W20, 29, W31, 32 সব চালাইছি। V70 এই এখন অনেকে 120 অনেকে সব কয় চালাইছি। যে অনেকে ডাকে দেবো 1 vs 1 কাস্টম এটা সেটা, ভাই একটা টাইমে আমরা যখন গেম খেলছি তখন 1 vs 1 আমাদের কোনো শব্দ ছিল না, 1 vs 2, 1 vs কাস্টম তো ওর পরে 3, 1 vs 1 এটা খেলা আমার কাছে মানে ইজি লাগছে, মানে এইটা কোনো খেলা একবার তো নয়, ও তো মারলে মেরে জায়গা, যত ভালো প্লেয়ার এসে ইজিলি শেষ দিতে পারতি। বাট একটা জিনিস তুমি খেলতেছো, আমি যে টাইমে বাদ দিচ্ছি তখন দিয়ে তুমি খেলা শুরু 3 বছর হয়ে গেছে, তুমি খেলতে আসো। আমি না ছাইরা আমি একজন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি খালি গেম নিয়ে পড়ে থাকি ভাই, আমি যদি গেম খেলাও শুরু করি, রেগুলার গেমও খেলি, 2 ম্যাচের বেশি খেলতে পারেন না। কারণ আমার ভিডিও একটা চ্যানেল আছে, বড় চ্যানেল, ওই চ্যানেলের ভিডিও শুট ধরলে 10 দিন ভাই খাওয়ার সময় পাই না, প্রতিদিন 1 বেলা করে খাই, 2 বেলা খাওয়ার সময় পাই না। ফেসবুক পেজে মানে রিলস দেওয়া বাদ দিছি মনে হয় আজকে 3 মাস। চ্যানেল আর একটা আছে রাইডার মোটর ব্লগিং, যেটাই করি ওইটাই মালয়েশিয়া থেকে আহার ব্লগটা দিই নাই, মোবাইলে আছে। তারপরে অঙ্গন ভাইয়ের ব্লগ একটা আছে, 2 মাস আগে ভিডিও দিছি, দিয়ে পারি নাই, মানে কোনো অ্যাক্টিভিটি করতে পারি না। এখন এরপরে আমি গেমের প্যারাটা কেমনে নিব, এই প্যারাটা নিতে পারি না দেখে গেমিংটা করি না। শালার ভাই 63 জেলা বয়কট 63 ভাই এটা কোন জেলা? এটা আমি ইতে আছি, হ্যাঁ। এটা আমি আসছিল কি এসব কমেন্ট করতে দেবে আমার কি দোষ? এটা আমি আছি সুইজারল্যান্ডে। খারাপ তোমার কমেন্ট পড়ি আজকে। বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় ধন্যবাদ যারা লাইভে জয়েন করছেন আর লাইভে এত কমেন্ট সেকশনে আমার নামে স্প্যাম করছেন, তাদের সবাইরই ধন্যবাদ। আপনাদের নানিরও ধন্যবাদ এত কমেন্ট করার জন্য। লাইভ স্ট্রিম, যাক জীবনের প্রথম আমি কোনো চ্যানেলের লাইভ স্ট্রিমে, আমি কিন্তু এর আগে আমার লাইফে কোনোদিন কারণটাই দাও নাই। না চ্যানেলের লাইভ স্ট্রিমে জয়েন করি নাই। ইউটিউব হয়তো জীবনে কোনোদিন আমি চ্যানেলের লাইভ স্ট্রিমে যাই নাই, মানে আজ পর্যন্ত ফেসবুকে লাইভে গেছি। এটা দাও, কারণ ফেসবুকে টাকা দেয় বেশি। না ফেসবুকে আমার তো মনিটাইজ নাই, টেতে বললে ওরা ঠিক আর আমার চ্যানেলে আইসেই আমি কপিরাইট মিউজিক সহ আমি মিমস ইউজ করেছি, আমার তো মনিটাইজ আমার তো মনিটাইজ নাই। আচ্ছা এই ভিডিও তো মনিটাইজ না, আমার জিরো ইনকাম, না আমার তো মনিটাইজ নাই, অকাম করে আসে মনিটাইজ নাই। আমার পেজে মনিটাইজ নাই তো। আচ্ছা পেজে হ্যাঁ চ্যানেলে তো মনিটাইজ আছে, তাই ঠিক আছে। চ্যানেলে মনিটাইজ দিয়ে তো দুটো ডাইল ভাত খাই। এই দুটো ডাল ভাত, এরকম দুটো ডাল ভাত আল্লাহ তুমি আমার কপালে দিও, আমিন। সবাই গাইস সবাই বলুন আমিন আমিন, সবাই বলেন গাইস আমিন। এরকম দুটো ডাল ভাত সাথে আমরাও খাতি। এই দুটো ডাল ভাত মালয়েশিয়া, সিঙ্গাপুর, না নেপাল, কোন সিঙ্গাপুর গেছি কবে? ওই তো তো মালয়েশিয়া তো সিঙ্গাপুর আমার ভিসা রিজেক্ট মেরে দিছে গাইস, মেরে দিছে রে। রিজেক্ট মেরে দিছে, তাহলে বাংলাদেশের পাসপোর্ট। এত টাকা দিয়ে ট্যুর দিয়ে বেড়াচ্ছে, শোনো ঘোরার মন থাকলে টাকা লাগে না। তাহলে আমার ঘোরার মন আছে। হ্যাঁ তুমি ঘোরা শুরু করো, তোমার টাকা লাগবে না। কি লাগে টাকা লাগবে না, তুমি পরে বুঝতে পারবা। ঘোরা হলো একটা মজা ভাই, এটা হলো অভ্যন্তরীণ শান্তি, যে অনেক একবার আর কোটি কোটি টাকা আছে বেটা ঘুরতে পারে সময় পায় না। ওই যে খেলার সময় ওই জায়গায় এইটা শখ ভাই কিছু খাওয়াইটা হইতেছে না, কে দিয়ে যা কথা আমার কিছু বিশ্বাস হচ্ছে না, যা কথা আমার তো উল্টো পাল্টা লাগতেছে আমার। সোহাগ বাইরে তো গেছে কেন, আর তো কোনো গেছে গেছে, আবার ওই রোমান ভাই গেছে গাইস কে আর আগে গেল, আমার ওই যে তোমাকে গেটের ডোরে আমরা আগে পড়ছি, আমরা দিতাম 3 মিনিট খাইতে, তাও তো কল দিয়ে উঠানো লাগছে, ককের কল দিয়ে ওঠেন কল 3 দরজা খোলা আছে তো নিচে। হ্যাঁ দরজা খোলা আছে, গেট খোলা আছে। আমি 3 বার কল দিলাম, হালাই কল রিসিভ করলো না। একা খুলে দিতেছে। ও আচ্ছা তাহলে তোমাকে একটা খুলে দিয়ে দে। আম গুলো গেছে হয়নি, একবারটা নামছে এর লেগে খুলছে। কিটা নামছে? ও আচ্ছা আচ্ছা ভাই, মোহন ভাই নামছে তাহলে হয়তো, অথবা ভাইয়ের বন্ধু বান্ধব। চলো তোমার নিয়ে আজকে একটু প্রাঙ্ক করতে যাবো। কি প্রাণ? কি এর প্রাঙ্ক? স্বপ্ন কোনে জানো গেলাম?
ওমেগাল হ্যাঁ কি এর প্র্যাঙ্ক কোনে অডিয়েন্স মিট এটা কি ওই আমার চিনবো না ভাই কে আমি গরিব ওমি বাংলাদেশে আমার চিনবে এরকম পাবলিক নাই আরে ওমি টিভিতে কাজ করতেছে না কোন ব্রাউজার দেখেছিলেন আল্লাহ। না স্বপ্ন কোরম দেই ওমেগালে গেছিলেন ভাই প্র্যাঙ্ক ট্যাঙ্ক করা আমি দেখেন। কিছুটা করে আমার জুতা পড়ছে আমার বিরক্ত লাগতেছে জুতার গ্রান্ড আমার কাছে খুব বিরক্ত লাগে ওকে ঠিক আছে এই ঠান্ডা পানিতে গোসল করবো ভাই এই যে সাহসী ব্যক্তি দেখতে চান আমার দেন সাহসী রাত ব্যক্তি- কয়টা বাজে ভাই, আমি আমার তোমার নানি বলি। রে খালি কর কয়টা বাজে তো 11:40 এখন যে ঠান্ডা পানিতে গোসল করবো জিগরা এত এসা জিগরা লাগে না এটা লাগে ছোট ভাই লাগে ও কুটি হয়ে যাবে না ভাই যাবে না কুটি কামো না আমগোড়া না লাইভে আছে মানুষজন এমনি 80 এমনি 18 প্লাস লাইভ স্ট্রিম চলতেছে ভাই এই স্ট্রিম শেষে এজ রেস্ট্রিক্ট দেবে আমার জানো স্ট্রিমে কি চলছে বলে আমার মিম শেয়ার করেছে দেখো না প্রথমে নিউজ করলে লাস্টে উল্টো পাল্টা আমি তো জানি না ভাই তো গাইস যারা যারা আসছো থাকো এনজয় করো কন্টিনিউ করো আমি যে একটু গোসলটা করে আসি, Enjoy তো ভালো। সাহসিকতার পরিচয়টা দিয়ে আইলাম। লাগছে আমার গোসল করে আসে তুমি ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ